তামিম ইকবাল যখন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন তখন মাত্র 2 ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম রিং বসানো সবকিছু হয়ে গেল। দেরি হয়নি এক মুহূর্ত, কারণ তিনি দেশের একজন মূল্যবান ক্রিকেটার। তার চিকিৎসায় সময় নষ্ট করা যাবে না, ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু যারা তামিম নন, যারা শুধুই সাধারণ নাগরিক, তাদের বুকের ব্যথা মানেই হাসপাতালে লম্বা সিরিয়াল, রেজিস্ট্রেশন ফি, ডাক্তার দেখানোর সিরিয়ালের অপেক্ষা, একের পর এক পরীক্ষা, আর শেষমেশ হতে একটি দুঃসংবাদ। বাংলাদেশের সময়মতো চিকিৎসা পেতে হতে হয় জনপ্রিয় ব্যক্তি, না হলে ধনী হতে হয়, নইলে ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া আর কিছুই করা থাকে না। একই হাসপাতাল, একই ডাক্তার, একই অপারেশন, তবু কারোর জন্য 25,000, আবার অন্যজনের জন্য 2 লাখ। এই বৈষম্য কিসের ভিত্তিতে? সিস্টেমের গলদ এতটাই প্রকট যে একদিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও অন্যদিকে তার সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারি হাসপাতালে সিরিয়ালের অপেক্ষায় একজন রোগী দিন পার করেন, আর বেসরকারি হাসপাতালে পকেট ভারী না হলে চিকিৎসা পান না। এখানে হাসপাতাল আছে কিন্তু মানবতা নেই, ডাক্তার আছেন কিন্তু দায়িত্ববোধ অনেক সময় অনুপস্থিত। অপারেশন থিয়েটারগুলো যেন এক একটা অফিস টেবিল, যেখানে প্রতিটি রোগী হয়ে যায় একটি টাকার ইউনিট। এই পরিস্থিতি পরিবর্তন হবে কবে? চিকিৎসা কি ব্যবসার মোড়ক থেকে বেরিয়ে আবার সেবায় পরিণত হবে? এখানে ডাক্তার থাকতে পারে কিন্তু সময় মতো চিকিৎসা পাওয়ার নিশ্চয়তাটা নেই। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। বিধে